হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আজ আমরা আলোচনা করব ক্লাস 12 ফোর্থ সেমিস্টারে আমাদের যেটি রাইটিংয়ের পার্ট আছে সেই রাইটিংয়ের পার্ট নিয়ে। তোমরা দেখতে পাবে আমাদের রাইটিং 3 ধরনের রাইটিং আসবে। এই 3 ধরনের রাইটিং থেকে যে কোনো একটি আমাদের লিখতে হবে, যে কোনো আমাদেরকে দুটি লিখতে হবে। এই রাইটিং থেকে আমরা 10 নম্বর আছে, আর এই দুটো মিলিয়ে 10 নম্বর, অর্থাৎ আমাদের টোটাল 10 নম্বর আসবে। তো প্রথম আছে আমাদের ব্লগ রাইটিং, ইমেল রাইটিং অ্যান্ড ইজি রাইটিং। এখান থেকে 5, এখান থেকে 5, এই দুটো মিলিয়ে 10। আর তুমি যদি ইজি রাইটিং করে নাও তাহলে অবভিয়াসলি তুমি 10ই পাবে, তখন এই দুটোকে তোমরা বাদ দিয়ে দিতে হবে, ইমেল রাইটিং এবং ব্লগ রাইটিং। তো চলো এবার দেখে নেব এই রাইটিং পার্টটা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ যেগুলো আসার রকম কোয়েশ্চেন। তো চলো দেখে নিই। তো বন্ধুরা, প্রথম হচ্ছে এই কোয়েশ্চেনটি। প্রথমে আমরা দেখব ইজি রাইটিং থেকে কিছু গুরুত্বপূর্ণ আসার রকম রাইটিংগুলো। তো প্রথম যেটা আমি বলবো, চেনাব ব্রিজ ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ। তোমরা জানো এটি তৈরি হয়েছে জম্মু কাশ্মীরের। এটি একটি ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ, যেটি তৈরি হয়েছে আমাদের জম্মু কাশ্মীরে। এটা তোমরা একবার দেখে নেবে। চলো দ্বিতীয়টি দেখে নিই এবার। এটি হচ্ছে দ্বিতীয় কোশ্চেন, সেভ ড্রাইভ সেভ লাইফ। তো দেখতে পাচ্ছি এটি আমাদের এইচএস মডেল কোশ্চেন পেপারে আছে। তো আমাদেরকে এই কয়েকটা পয়েন্ট দেওয়া থাকবে, পয়েন্ট এর মতো করে তোমাদের, যেমন দেখো এখানে দেওয়া আছে ইন্ট্রোডাকশান, অর্থাৎ ভূমিকা তোমাদেরকে লিখতে হবে প্রথমে। সেফটি ম্যানেজমেন্ট যেগুলো আছে ওগুলো। আওয়ার রেসপন্সিবিলিটি তোমার, অর্থাৎ তোমার দায়িত্ব, ও মেসেজ ও একটি এটি লিখতে হবে। তো দেখে নাও সেভ ড্রাইভ সেভ লাইফ। চলো পরবর্তী দেখে নিই আমরা। দ্বিতীয়টি হচ্ছে এটি হিস্টোরিক ইন্ডিয়ান ওমেন অ্যাথলেটস। এর সম্বন্ধে তোমাদেরকে একটি ইজি রাইটিং করতে হবে। তো দেখে নাও এই পয়েন্টগুলো দেওয়া থাকবে, এই হিসাবে তোমাদেরকে করতে হবে। দ্বিতীয়টি যেটা হচ্ছে এটি এ ফিল্ম আই হ্যাভ রিসেন্টলি ওয়াচড, মানে তোমার দেখা, তুমি যেটা রিসেন্ট একটি মানে মুভি দেখেছো সেই সম্বন্ধে একটি ইজি রাইটিং তোমাদেরকে লিখতে হবে। এটি হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন, চাইল্ড লেবার, অর্থাৎ শিশু শ্রম যে বৃদ্ধি পাচ্ছে সেই সম্বন্ধে তোমাদেরকে লিখতে হবে। দ্বিতীয়টি হচ্ছে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্ট, অর্থাৎ খেলাধুলার গুরুত্ব তোমাদেরকে লিখতে হবে। পরবর্তীটি হচ্ছে ইম্পর্টেন্স অফ টাইম, অর্থাৎ সময়ের গুরুত্ব সম্বন্ধে তোমাদেরকে লিখতে হবে। দ্বিতীয় হচ্ছে একটি ছাত্রর যেটা কর্তব্য ও দায়িত্ব আছে সেই সম্বন্ধে তোমাদেরকে লিখতে হবে। দেখে নাও এটি হচ্ছে পরবর্তী কোয়েশ্চেন, অ্যাডভেঞ্চার অ্যান্ড মিডিয়ান অ্যান্ড মডার্ন সোসাইটি, আধুনিক সমাজে বিজ্ঞান ও প্রচার মাধ্যমগুলি প্রভাব লেখো। দ্বিতীয়টি হচ্ছে দি ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মডার্ন সোসাইটি, অর্থাৎ আধুনিক সমাজে সোশ্যাল মিডিয়ার যেটি প্রভাব দেখা যায় সেটি তোমাদেরকে লিখতে হবে। দ্বিতীয় হচ্ছে দি রাইজিং পপুলারিটি অফ ওটিটি প্ল্যাটফর্ম। তোমরা জানো বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম আছে, যেমন নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, এগুলো যে মানে বেশি যে মানে ভিউ বাড়ছে তার উপর একটি লিখতে হবে। তারপর হচ্ছে দি রাইজ অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এআই, কৃত্রিম বুদ্ধিমত্তার মানে এআই সম্বন্ধে তোমাদেরকে একটি লিখতে হবে, ইজি রাইটিং। দ্বিতীয় যেটা হচ্ছে দি মেনি ফেস অফ ইন্ডিয়ান ওমেন, অর্থাৎ ভারতীয় নারীর অনেক রূপ, এই সম্বন্ধে তোমাদের একটি ইজি রাইটিং করতে হবে। আমি যে ইজি রাইটিং থেকে
মোটামুটি কয়েকটি কোয়েশ্চেন দেখলাম, তোমরা এগুলো প্র্যাকটিস করে যাবে। আর এর মধ্যে থেকেও যদি নাও আসে, তোমরা এগুলো প্র্যাকটিস যদি করে যাও, আশা করছি যেটা আসবে তোমাদের অভিজ্ঞতা লাগিয়ে তোমরা লিখতে পারবে। প্র্যাকটিস করতে হবে মাস্ট। চলো পরবর্তী দেখে নেবো আমরা ইমেল রাইটিং। আমরা ইমেল রাইটিং সম্বন্ধে কিছু দেখব। ইমেল রাইটিং বেসিক্যালি হচ্ছে, আগে আমাদের ছিল লেটার রাইটিং, মানে তুমি তোমার একটি বন্ধুকে চিঠি লেখো, তোমার স্কুলে তুমি ছুটি নেবে ওই হিসাবে তুমি একটি চিঠি লিখতে পারো। তোমরা আশা করছি এই চিঠিগুলো লিখেছো মেবি ক্লাস 10-9-এ। লেটার রাইটিং ওরকমই একটা হচ্ছে ইমেল রাইটিং। তো চলো দেখে নিই কয়েকটি আসার রকম রাইটিংগুলো। প্রথমত যেটি তোমরা দেখে নাও, রাইট এ ইমেল টু আওয়ার মাদার অ্যাবাউট আওয়ার ডেলি লাইফ ইন হস্টেল। অর্থাৎ তুমি তোমার মাকে একটি ইমেল লিখে পাঠিয়েছ তোমার ডেলি হোস্টেল লাইফ সম্বন্ধে, মানে তুমি হোস্টেলে কেমন আছো, কেমন কাটছো, মাই লাইফ ইন হোস্টেল। তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমার ইমেল এবং এটি থাকবে তোমার মায়ের ইমেল। এরকম করে তোমাদের লিখতে হবে। ইমেল রাইটিং বিভিন্ন রকম আসতে পারে, এরকমই ধরে নাও যে কোনো আরেকটা দেখে নাও। আরেকটা হচ্ছে যেরকম মোবাইল ফোন ব্যবহারে সুবিধা এবং অসুবিধা, অর্থাৎ প্রোস অ্যান্ড কনস অফ ইউজিং মোবাইল ফোনস, মানে এরকমই আসবে। আরেকটা দেখে নাও টেক কেয়ার অফ আওয়ার হেলথ। আচ্ছা এটি খুবই সহজ, তোমরা লেটার লেখাছো তোমাদের নিজের রকম বানিয়ে লিখতে হবে। যেরকম তুমি প্রথমে বললে তোমার মাকে হাউ আর ইউ, আই এম ডুইং গ্রেট, মানে এরকমই তো কেমন আছো তুমি, আমি ভালো আছি, আমি এখানে করছি, তোমাকে লিখতে হবে। আশা করছি তোমার এই লেটার অর্থাৎ ইমেল রাইটিং খুবই সহজেই পেরে যাবে। পরবর্তী যেটা আমাদের আছে ব্লগ রাইটিং, চলো সেটি দেখে নিই একবার। চলো ব্লগ রাইটিং সম্বন্ধে আমরা কিছু জেনে নিই। তুমি দেখো না এখানে একটি ব্লগ দেওয়া আছে, দি রাইট এ ব্লগ অন ভ্যালু অফ টাইম, অর্থাৎ সময়ের মূল্য নিয়ে একটি ব্লগ তোমাদেরকে লিখতে হবে। এখানে দেওয়া আছে পয়েন্ট, এই পয়েন্ট অনুসারে তোমাদেরকে লিখতে হবে। টাইম ওয়েটস ফর ওয়ান্স, তারপরে নেটস অফ টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ টাইমকে তুমি কীভাবে ম্যানেজ করবে তোমার ডেলি লাইফে, সেই বিষয়ে তোমাদেরকে একটি ব্লগ লিখতে হবে। অর্থাৎ ভ্যালু অফ টাইম আরও কয়েক ধরনের হতে পারে, যেরকম ধরে নাও তুমি ঘুরতে গেছো, এ ভিজিট অফ দি জগন্নাথ টেম্পল ইন দীঘা, তুমি দীঘা ঘুরতে গেছো জগন্নাথ টেম্পলে, ওই বিষয়ে তোমাদের একটি ব্লগ লিখতে হবে। এরকমই কয়েক ধরনের ব্লগ আসতে পারে, তো তোমরা ইজিলি লিখে নেবে। এটিও তোমাদেরকে পয়েন্ট অনুসারে লিখতে হবে। তো এটি তো খুবই সহজ, আর যেটা তোমাদের ইমেল রাইটিং দেখালাম ওটিও সহজ আছে। এবার তোমাদের জন্য কোনটা বেস্ট হবে সেই বিষয়ে একটি কথা বলে নিই। চলো আমাদের দেখো তিনটি মাত্র রাইটিং আছে, ইজি রাইটিং, ইমেল রাইটিং, ব্লগ রাইটিং। অর্থাৎ তোমাকে কোনোটা মিস করতে হবে না, তিনটাই প্র্যাকটিস করে যেতে হবে, ইজি রাইটিং, ইমেল রাইটিং, ব্লগ রাইটিং। এবার ধরে নাও তোমার ইজি রাইটিং সহজ চলে গেছে, তোমার তো ইজি রাইটিং কয়েকটি দেখালাম, ওগুলো প্র্যাকটিস করবে অবশ্যই। আর ইজি রাইটিংয়ের যেমন তোমাদের পয়েন্টস দেওয়া থাকছে, ওই পয়েন্টস হিসাবে তোমাদেরকে লিখতে হবে। তো ইজি রাইটিং সহজ, কিন্তু তোমাদেরকে ভুল তথ্য দিতে হবে না, অর্থাৎ মানে যেমন হিসাবে পয়েন্ট দেওয়া আছে ওই হিসাবে তোমাদেরকে লিখতে হবে। আর ইমেল রাইটিং বেসিক্যালি হচ্ছে লেটার রাইটিং, মানে চিঠির রকম একটি লেটার। তুমি আগে যেরকম লিখতে শিখেছো ওই হিসাবে তোমাদের নিজের মনের কথা লিখতে হবে। যেরকম তোমাদেরকে একটি দেখালাম লাইফ ইন মাই হোস্টেল, মানে হোস্টেলে তুমি কেমন আছো, তুমি তোমার পরিবারকে একটি চিঠি লিখছো, তোমার মনের কথাটি তোমাদেরকে বলতে হবে ইমেল রাইটিংয়ে। ব্লগ রাইটিংও বেসিক্যালি তোমাদের পয়েন্ট দেওয়া থাকবে, ওই পয়েন্ট হিসাবে লিখতে হবে। তো তোমরা দেখে নিও, তোমার যেটি বেস্ট মনে হবে সেটি পরীক্ষাতে করে আসবে, কিন্তু মাথায় রাখতে হবে ইজি রাইটিং থেকে আমাদের পুরোপুরি 10 আছে, অর্থাৎ আমাদেরকে মোটামুটি 150 ওয়ার্ডের শব্দ লিখলে ইজি রাইটিং কমপ্লিট, 10-এ 10,
পেয়ে যাবে। আর ইমেল রাইটিং এবং ব্লগ রাইটিং 75টা ওয়ার্ড 75টা ওয়ার্ড তোমাদেরকে দুটাই করে আসতে হবে, তাহলে তোমরা 5 × 5 = 10 পাবে। তুমি ইমেল করে চলে আসলে আর ব্লগ করলে না, তুমি ভাবছো কি আমি 10 পেলবো, পাবে না, তোমাদেরকে দুটোই করতে আসবে। আর ইজি রাইটিং যদি সহজ চলে আসে তোমরা যেটা পড়ে গেছো, তাহলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা ঠিক আছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে যাও। আর ইতিমধ্যে আমি রাইডার্স টু দ্য সি এর কয়েকটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো, আমি তাহলে এই ভিডিওটির ডিসক্রিপশান বক্সে এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই দেখে নাও। ও ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই একটি লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে যাও। থ্যাংক ইউ সো মাচ, বাই।